ওয়েলকাম ভিউয়ার্স। এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি কিছু বেসিক ব্রিটিশ ওয়ার্ডস এবং তার ইকুইভ্যালেন্ট কিছু আমেরিকান ওয়ার্ডস। যেটা ভিডিওটা শুরু করার আগে বলি, আমরা এই পার্থক্যটা জানবো কেন। দেখবে নর্মালি বলতে যাই, আমরা তো কাল পরশু হয়তো তোমরা কেউ আমেরিকা বা ব্রিটেন হয়তো ঘুরতে যাচ্ছ না, তাহলে এই পার্থক্যটা আমরা হয়তো জানবো কেন। তাহলে এই পার্থক্যটা আমাদের পক্ষে জানাটা এই জন্যেই জরুরি, কারণ যত দিন এগিয়েছে ইংলিশের ক্ষেত্রে এই ভাষার মধ্যে মিক্সচারটা অনেক বেশি হয়েছে। মোটামুটি নর্মালি স্ট্যান্ডার্ড অনুযায়ী ইংলিশ ল্যাঙ্গুয়েজকে দুই ভাগে ভাগ করা যেতে পারে উচ্চারণের দিক থেকে। একটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ, একটা হচ্ছে আমেরিকান ইংলিশ। এইবার নর্মালি আমরা বলতে পারি আমাদের ইংরেজি আমাদের 200 বছর রাজত্ব করার জন্য, কলোনিয়ালিজমের জন্য আমরা নর্মালি ব্রিটিশ ইংলিশটাই ফলো করি। কিন্তু যত দিন গড়িয়েছে এবং টেকনোলজির বিকাশ হয়েছে, এই সমস্ত ইংলিশের মধ্যে আমেরিকান ল্যাঙ্গুয়েজের প্রভাব অতীব মাত্রায় দেখা যায়। সুতরাং আমরা সেই জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখুন, মোটামুটি ইন্ডিয়ান পার্সপেক্টিভ থেকে বলতে গেলে ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশকে মূলত 4টি ক্যাটাগরিতে ভাগ করা যেতে পারে। ফার্স্ট হচ্ছে আমাদের যেটা বলতে পারি আজকে আমরা যে যাচ্ছি ভোকাবুলারি ওয়ার্ডস। সেকেন্ড ক্যাটাগরিটা হচ্ছে কি? সেকেন্ড ক্যাটাগরিটা হচ্ছে স্পেলিং। থার্ড ক্যাটাগরি হচ্ছে পাংচুয়েশন মানে চিহ্ন, এবং ফোর্থ ক্যাটাগরি হচ্ছে গ্রামার। মূলত পাংচুয়েশন এবং গ্রামার এই দুটোর পার্থক্য খুবই নগণ্য, না ধরা যেতেই পারে, কিন্তু স্পেলিং এবং ভোকাবুলারির ওপরে পার্থক্যটা ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশে বেশ অনেকটাই। এবং আমরা এই ভিডিওর মাধ্যমে যতইগুলো জানতে থাকবো, আমাদের ইংলিশের প্রতি স্ট্রং হোল্ডটাও তত বেড়ে যাবে। দেখবে আমার রং প্রোনাউন্সিয়েশনের উপর যে ভিডিওগুলো ছিল, সেখানে বলতে পারি তোমরা 90% উচ্চারণগুলো জানতে না বা ভুল করতে, কিন্তু এখানে বলছি আজকে যে ভিডিও ওয়ার্ডসগুলো বলছি বা এইরকম ভিডিওগুলো যেগুলো পরে আনতে চলেছি, তা 90% তোমরা জানো, কিন্তু কোনটা কোনোদিন খেয়ালই করনি কোনটা ব্রিটিশ ইংলিশ কোনটা আমেরিকান ইংলিশ। চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তাও ফার্স্ট বলি, মোটামুটি যতটা আমার মাথায় আজকাল যেভাবে তোমরা দেখতে পাচ্ছ, আমরা এই দিকটা আলোচনা করছি কি ইংলিশ, ব্রিটিশ ইংলিশ, এবং এই দিকটা আলোচনা করছি কি এইভাবে আমাদের ডানাতে যে ওয়ার্ডসগুলো দিচ্ছি এটা হচ্ছে আমেরিকান ইংলিশ। মানে আমরা ব্রিটিশ ইংলিশে কোন ওয়ার্ডস ফলো করি সেটা এইদিকে আমরা প্রকাশ করবো, এইদিকে প্রকাশ করবো আমেরিকান ইংলিশ। ফার্স্ট ওয়ার্ড দেখো তো, আমরা এই ওয়ার্ডটাকে বলি ফিল্ম। ফিল্ম, আচ্ছা, যেটাকে ফিল্ম বলি আমেরিকানে সেটা কী বলে? মুভি। তারপর এই দুটো ওয়ার্ডই তুমি শুনেছো, তুমি ফিল্মও শুনেছো, তুমি মুভিও শুনেছো, আমরা দুটো রীতিমতো ব্যবহার করি, কোনো ভুল নেই। কিন্তু যত বেশি ওয়ার্ডসগুলো তুমি জানবে, দেখবে তোমার স্ট্রং হোল্ডটাও বাড়ছে। চলো, তো ফার্স্ট ওয়ার্ড কী বললাম? ব্রিটিশে যেটা আমরা বলি ফিল্ম, আমেরিকানে সেটা বলি আমরা মুভি। এবার সেকেন্ড ওয়ার্ড, যেখানে মুভি দেখা হয় সেটাকে এখানে বলা হয় কি? সিনেমা হল। আমরাও বলি এটাকে সিনেমা হল, কিন্তু আমেরিকানরা ওটাকে সিনেমা হল বলে না, ওরা বলে মুভি থিয়েটার। মুভি থিয়েটার, থিয়েটার বানানটাও প্রবলেম আছে, একটা ইয়ারও একটা আরই হয়। এটা আমরা পরবর্তীকালে অন্য ভিডিওতে গিয়ে ওই স্পেলিংয়ের যে ব্যাপারটা বললাম সেখানে গিয়ে এটাকে ক্ল্যারিফাই করবো। এবার দেখো পরের ওয়ার্ডস কি? ফুটবল। এটা অনেকেই খেয়াল করেছো বা জানো হয়তো। ফুটবল, ব্রিটিশরা এটাকে ফুটবল বলে, আমেরিকানরা কী বলে সেটাকে? ফুটবল বলে না, দে কল ইট সকার, নট দ্য ফুটবল, সকার। এইবার তাহলে ফুটবলের সকারের মধ্যে ডিফারেন্স কি? আমেরিকায় ফুটবল বলা হয় না কেন? আমেরিকাতে ফুটবল হচ্ছে মূলত যে সমস্ত খেলা পা হাত এবং একটা বলের মাধ্যমে খেলা হয় সেটাকে বলা হয় ফুটবল। এবং ওখানে মূলত ফুটবল বলতে যেটাকে বোঝায় এইটা, এই বলটাকে কী বলে বলতো? দেখেছো না? রাগবি। তাই রাগবিটাকেই মূলত তারা ফুটবল বলে, এবং সেটাকে ভাগ আছে। আমেরিকাতে বলা হয় আমেরিকান ফুটবল, যে রাগবি খেলাকে ওখানে বলা হয় আমেরিকান ফুটবল। কানাডাতে বলা হয় কানাডিয়ান ফুটবল, বা অস্ট্রেলিয়ায় গেলে অস্ট্রেলিয়ান ফুটবল। এবং তারা ফুটবলকে কী বলে? তারা অ্যাকচুয়ালি ফুটবলকে বলা হয় অ্যাসোসিয়েশন ফুটবল, ওটাকে বলা হয় অ্যাসোসিয়েশন ফুটবল, যার থেকে আমাদের এখানে এসছে ছোটো করে অ্যাসোসিয়েশন থেকে এসছে সকার। তাহলে কি, যেটা ব্রিটিশে বলা হয় ফুটবল, আমেরিকাটাকে সকার। এবার দেখো, ব্রিটিশে বলা হয় ফ্ল্যাট, এটাকে বলা হয় ফ্ল্যাট, আমরা যেখানে কেউ থাকে ফ্ল্যাট। আমেরিকাতে বলা হয় সেটাকে অ্যাপার্টমেন্ট। ফ্ল্যাট এবং অ্যাপার্টমেন্ট
এখন আমি যা যা ওয়ার্ডস বলছি তোমরা কিন্তু বেশিরভাগ ওয়ার্ডসগুলোই জানো, শুধু কোনো দিন খেয়াল করনি কোনটা ব্রিটিশ কোনটা আমেরিকান। এবার দেখো ফ্ল্যাট, আরে যেগুলো 10 তলা 15 তলা ফ্ল্যাট হয় উঠতে গেলে কী ইউজ করা হয়? লিফট। ইয়েস, ব্রিটিশে সেটাকে বলা হয় লিফট, আমেরিকানে সেটা বলা হবে এলিভেটর। লিফটটা ওখানে কী হয়ে যাবে? এলিভেটর। ওয়ার্ডটা নিশ্চয়ই শুনে তোমরা, লিফট আর এলিভেটর। এবার দেখো এইটা হচ্ছে আমার সবচেয়ে ইন্টারেস্টিং লাগে। ব্রিটিশে যে বাড়ি যেগুলো হয়, বাড়ির নিচের তালাটাকে কী বলা হয়? গ্রাউন্ড ফ্লোর। এবং আমেরিকাতে ওটাকে বলা হয় ফার্স্ট ফ্লোর। ব্রিটিশে বলা হয় গ্রাউন্ড ফ্লোর, আমেরিকানে বলা হয় ফার্স্ট ফ্লোর। এই জায়গায় গন্ডগোলটা, এটা কিন্তু তোমরা রীতিমতো, আমি তো ফেস করেছিলাম, তোমরা ফেস করেছো কিনা আমাকে কমেন্টে জানিও। কোন জায়গাটায় যখন কম্পিটিটিভ পরীক্ষা দিতে যাও বা কোনো স্কুলে যখন সিট পড়ে, মাধ্যমিকের সিট পড়েছিল বা কোনো একটা জায়গায়, ব্রিটিশ ইংলিশে তার নিচেরটা কী হচ্ছে? গ্রাউন্ড ফ্লোর, তারপর ফার্স্ট ফ্লোর, তারপর সেকেন্ড ফ্লোর। কিন্তু আমেরিকান ইংলিশ হলে কী হবে? ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর। মানে হচ্ছে ব্রিটিশ ইংলিশ গেলে একটা তালা ভ্যানিস। তোমার বাড়ি যদি দোতলা বাড়ি হয়, ব্রিটিশ ইংলিশে ওটাকে কী বলা হবে? তুমি যদি দোতলার উপরে থাকো, দিস ইজ ফার্স্ট ফ্লোর, এবং আমেরিকানে থাকলে ওটা হবে সেকেন্ড ফ্লোর। কারণ এটা গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর, এই যে পার্থক্যটা। এবার দেখো পরের ওয়ার্ড, বাড়িতে প্রত্যেকের কী থাকে? টয়লেট। এবার টয়লেটটাকে এখানে বলা হয় বাথরুম, এখানে বলা হয় টয়লেটটাকে এখানে বলা হয় বাথরুম। এবার টয়লেট, পাবলিক টয়লেট, যেটাকে পাবলিক টয়লেট, ব্রিটিশে পাবলিক টয়লেট, আমেরিকানে ওটাকে বলা হয় রেস্টরুম। অদ্ভুত না? টয়লেটকে ওখানে কী বলা হচ্ছে? রেস্টরুম। এবার দেখো তারপর টয়লেটে কী থাকে? একটা ট্যাপ, ট্যাপ থাকে যেটা কল, ওটাকে বলা হয় ফৌসেট। আমেরিকান ওটাকে কিন্তু ট্যাপ বলে না, ওটাকে বলে ফৌসেট। তারপরে ওয়ার্ডটা দেখো মোবাইল ফোন। আমার ভিডিওটা তোমরা আশা করি বেশিরভাগ যে মোবাইল ফোনে দেখছো, তোমরা যে এই ওয়ার্ডটা বলো মোবাইল ফোন, এটা কিন্তু অ্যাকচুয়ালি ব্রিটিশ ওয়ার্ড। আমেরিকানে এটাকে বলা হয় সেলফোন। তোমরা দুটোই শুনেছো, ব্রিটিশও শুনেছো এবং আমেরিকান ওয়ার্ড সেলফোন এটাও শুনেছো। পরের ওয়ার্ডটা দেখো তো টর্চ, এটাকে বলে টর্চ। আমেরিকান যেটা আমরা লাইট জ্বালাই টর্চ, ফোনেও থাকে টর্চ। টর্চকে আমেরিকানরা বলে ফ্ল্যাশ লাইট। আমরা এটাকে টর্চ বলি, আমেরিকানরা সেটাকে বলে ফ্ল্যাশ লাইট। এটাও ফোনে দেখো অনেক সময় টর্চ না দিয়ে কী থাকে? ফ্ল্যাশ লাইট হিসেবে দেওয়া থাকে। এবার দেখো পরের ওয়ার্ড ট্রলি, যখন টানা হয় ট্রলি ব্যাগ, ট্রলিটা এখানে কী বলা হয়? আমেরিকানে কার্ট। ট্রলিটাকে বলা হয় কার্ট। এবার কার্ট ওয়ার্ডটা প্রত্যেকে শুনে দেখো তো, তুমি যখন কোনো শপিং সাইটে যাও, কোনো কিছু চুজ করে রাখো, দেওয়া হয় না অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট বলে ট্রলি আর চিহ্ন মতো দেওয়া থাকে, ওটাকে কী বলা হয়? তাহলে কি ট্রলিটা হচ্ছে ব্রিটিশ ওয়ার্ড আর কার্টটা হচ্ছে আমেরিকান ওয়ার্ডস। এবার দেখো তারপর আমরা ওই ট্রলিতে জিনিসপত্র নিয়ে গিয়ে যখন কোনো রিসেপশানে রাখি, রিসেপশান সামনে দেওয়া বা কোনো কিছু অফিসের সামনে লেখা থাকে রিসেপশান, আমরা এটা ব্রিটিশে যে রিসেপশান বলি, আমেরিকানে সেটা বলা হয় ফ্রন্ট ডেস্ক। তাহলে এখানে যে রিসেপশান বলি, ওখানে কী বলি আমরা? সেটা ফ্রন্ট ডেস্ক। এবার পার্সেল, ব্রিটিশে আমরা এটাকে পার্সেল বলি, কোনো কিছু জিনিসপত্র নিয়ে এলে সেটাকে পার্সেল। কোনো ডেলিভারি বয় এসে তোমাদের পার্সেল দেয়, দিস পার্সেল। পার্সেলটা এখানে কী বলা হবে? আমেরিকানে বলা হয় প্যাকেজ। পার্সেলটাকে ওখানে বলা হবে প্যাকেজ। এবার পরে ওঠা দেখো, এটা বলতো ভুট্টার দানা, মেইজ, এটা বলে মেইজ। ব্রিটিশে বলে এটাকে মেইজ, আমেরিকানে কিন্তু মেইজ বলে না, কর্ন। কর্ন, যার থেকে তোমরা কী খাও? পপকর্ন। দেখো পরের ব্রিটিশে আমরা এটা ক্যাশিয়ার বলি। ক্যাশিয়ারকে যে টাকা গোনে, ব্যাংকে থাকে বা কোনো জায়গায় টাকা গোনে থাকে বলা হয় টাকার ক্যাশ কাউন্টারে থাকে বলে ক্যাশিয়ার। আমেরিকানে কিন্তু সেটাকে ক্যাশিয়ারটাকে বলা হয় টেলার, নট দ্য ক্যাশিয়ার, ওটা হবে টেলার। এবার আরেকটা প্লাস্টার, ব্রিটিশে একটা ওয়ার্ড হচ্ছে প্লাস্টার। প্লাস্টার বলতে আমরা এটা কী বলি? মূলত মানে হাত ভেঙে গেলে, পা ভেঙে গেলে যেটা মোটামুটি বলা প্লাস্টার, কিন্তু না, আমেরিকানে ওটাকে বলে ব্যান্ডেড। আমরা এটাকে মানে ব্রিটিশে যেটাকে প্লাস্টার বলে, আমেরিকানে বলে ব্যান্ডেড। আমরা দুটোকে আলাদা ভাবি না, দুটোই সেম। কোনো কিছু ক্ষতস্থানের ওপরে যখন সেটাকে অন্য কোনো কিছু দিয়ে কভার করা হয় সেটাকে বলা হবে, ব্রিটিশে বলা হবে প্লাস্টার, আমেরিকানে বলা হবে ব্যান্ডেড। পরেরটা দেখো, পরেরটা এইটা, এটাকে কি? হ্যাঁ, ব্রিটিশেও OFTEN, আমেরিকানে OFTEN। তাহলে পার্থক্যটা কোথায়? এখানে এর পার্থক্যটা হচ্ছে মূলত উচ্চারণ, প্রোনাউন্সিয়েশানে। ব্রিটিশরা এটাকে বলা হয় অফেন,
আমেরিকানরা বলে কি বলে, হ্যাঁ নিশ্চয়ই ঠিক ধরেছো, অফটেন। ব্রিটিশরা যেটা বলে অফেন, আমেরিকা বলে অফটেন। আমরা অনেকে বলি অফটেনটা ভুল, না ভুল না, দুটোই ঠিক। অফেন বা অফটেন দুটোই হবে। এবার দেখো ব্রিটিশে এই ওয়ার্ডটাকে গার্ডেন, গার্ডেনটাকে আমেরিকানে বলা হয় গার্ডেন, কিন্তু ওরা বলে না, ওরা বলে ইয়ার্ড। ওটা শুনলে তোমরা ইয়ার্ড, বা যখন পিছনের উঠোন হয়, পিছনের উঠোন থেকে সেটাকে তারা বলে ব্যাকইয়ার্ড, ইয়ার্ড বা ব্যাকইয়ার্ড। এবার দেখবে পরের ওয়ার্ডটা হচ্ছে পর্দা। পর্দা ইংরেজি কার্টেন। কার্টেন ওয়ার্ডটা ওখানে আবার বলা হয় ড্রেপ। কার্টেন ওয়ার্ডটা আমেরিকানে বলা হয় ড্রেপ। এবার ড্রেপ এই ওয়ার্ডটা একটু আশা করি নতুন তোমাদের ক্ষেত্রে, কার্টেনটাই আমরা বেশি বলে থাকি। তারপর দেখো পুলিশ, পুলিশ বলবো না, আমরা আগের ভিডিওতে বলেছি নট পুলিশ, পুলিশ। পুলিশ এটাকে কী বলবো এখানে আমেরিকানে, দিস ইজ নট পুলিশ, ওখানে বলবে কপস। কপস COPS, দেখো ক্রপস বলবে না, ফসল বাগান কিছু নয়, কপস। তাহলে শুনেছো তোমরা কপস, তোমরা অনেকে গেমেও দেখতে পাও, তোমরা যে গেম টেম খেলো সেখানে কপস বলে সেটা ওয়ার্ডসগুলো দেখতে পাও। পরে ওটা দেখো। এবার আমরা আছি কিছু ভার্বস। ব্রিটিশরা এই দুটো ওয়ার্ডকে খুব ইউজ করে, টেক বা হ্যাভ। আই টেক টি, আই হ্যাভ টি। কিন্তু আমেরিকানরা টেক ওয়ার্ডটা এতটা ব্যবহার করে না, তারা মূলত ব্যবহার করে হ্যাভ। কী হবে, আই হ্যাভ টি। নট টেক ওয়ার্ডটা তেমন নেওয়া না, মানে গ্রহণ করা, আই হ্যাভ টি। এবার আরও কিছু ভার্ব দেখবে ব্রিটিশরা, এটা আমরাই বলি, আমরা যখন ভার্ব বের করি গেট, গট, গট, আর তারপর গড ইউজ করি। আর অনেক ক্ষেত্রে গটেনও দেওয়া থাকে, গেট, গট, গটন। কোনটা ঠিক? দুটোই ঠিক। আর থার্ড ফর্ম হিসাবে গেট, গট, গট। গটটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ, আমেরিকান ইংলিশ হবে গটন। ঠিক একইভাবে আরও কিছু ওয়ার্ড দেখো, ড্রিম, ড্রিমের থার্ড ফর্ম ড্রিমড টি, এখানে কিন্তু হবে কি ড্রিমড, DREMED, ড্রিমড। লার্ন শেখা, তার থার্ড ফর্ম লার্নড, এখানে হবে লার্নড, ED, লার্নড, লার্নড। ওইভাবে মানে যেগুলো মূলত কিছু কিছু ভার্বের ক্ষেত্রে হয়, সব নয়। ব্রিটিশ ইংলিশে ওটা টি ইউজ হয়, আমেরিকান ইংলিশে ওটা কী ইউজ হবে, ED। তারপরে দেখো এবার এখানে বলি একটা ওয়ার্ড অটাম। অটাম, অটাম মানে শরৎকাল। আমরা যেটাকে অটাম বলি এটা মূলত ব্রিটিশ ওয়ার্ডস। আমেরিকান ওয়ার্ডস হচ্ছে ওটা ফল, ওটাকে বলা হয় ফল। যেমন অ্যাজ এ এক্সাম্পল হিসেবে বলি, আমাদের যেটা ওখানে একটা হয় যে অটাম সেমিস্টার, কোনো কিছু সেমিস্টার করে ভাগ করা হচ্ছে অটাম সেমিস্টার, সামার সেমিস্টার, রেনি সেমিস্টার বা অটাম সেমিস্টার। অটাম সেমিস্টারকে আমেরিকানে কিন্তু বলা হয় ফল সেমিস্টার। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। এর পরবর্তীকালে এই রকম আরও বেশ কিছু ভিডিও আনছে যেখানে ব্রিটিশ ওয়ার্ডস এবং আমেরিকান ওয়ার্ডসের মধ্যে মূল পার্থক্য আছে। তার মধ্যে ধরো একটা আনছি এডুকেশানের উপরে একটা ভিডিও, একটা ভেহিকেলসের উপরে, যানবাহন, তার উপরে, মূলত পার্থক্যগুলো কী কী তোমরা এই ওয়ার্ডসগুলোকে ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে এবং ডে টু ডে লাইফে যখন এই ওয়ার্ডসগুলো বেশি মাত্রায় ইউজ করবে, কেয়ারফুল থাকবে যে কোন ওয়ার্ডসগুলো তুমি ইউজ করছো বা কোন দেশের ওয়ার্ডসগুলো ইউজ করছো। তত বেশি তোমার ইংলিশের প্রতি গ্রিপটা বাড়বে এবং তোমার স্পোকেন ইংলিশের ক্ষেত্রে বিশাল সুবিধা হবে। সেই জন্যে বারবার বলতে চাই, কিপ লার্নিং অ্যান্ড কিপ প্র্যাকটিসিং। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আশা করবো এবং তোমরা চাইলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। এবং যারা এখনও চ্যানেলে নতুন আছো অবশ্যই লাল বাটনটা ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং এই যাবতীয় ভিডিওগুলো যে ব্রিটিশ আমেরিকানের পার্থক্য বা আমার এর আগের রং প্রোনাউন্সিয়েশনের যে ভিডিও আছে তার লিঙ্ক কিছু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে অবশ্যই দেখে নিতে পারো। ওকে, থ্যাংক ইউ অ্যান্ড আই এম সুইচিং অফ ফর নাও।